হ্যালো জিনিয়াস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনলাইটমেন্ট ফিজিক্স। আজ আমরা ইলেকট্রোস্ট্যাটিকের ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সম্বন্ধে আলোচনা করব। ইলেকট্রিক ফিল্ডকে বাংলায় তড়িৎ ক্ষেত্র এবং ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে। তো প্রথমেই আমরা জেনে নিই ইলেকট্রিক ফিল্ড কী জিনিস। এখানে ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ তড়িৎ ক্ষেত্র এর মানে হলো এমন একটি অঞ্চল যেখানে একটি চার্জ অন্য চার্জকে বল প্রয়োগ করতে পারে। অর্থাৎ ধরলাম কোনো একটি জায়গায় একটি বিচ্ছিন্ন আধান বা ডিসক্রিট চার্জ প্লাস কিউ আছে। এখন এই কিউ চার্জের চারপাশে এমন একটি অঞ্চল থাকবে যে অঞ্চলের মধ্যে আমরা অন্য কোনো একটি ধনাত্মক বা ঋণাত্মক আধানকে আনলে এই যে প্লাস কিউ চার্জটি আছে সে এই প্লাস আধানের ওপর বা এই মাইনাস আধানের ওপর বল প্রয়োগ করতে পারবে। অর্থাৎ এই প্লাস কিউয়ের চার্জের ইনফ্লুয়েন্স কাজ করবে এই দুটি আধানের ওপর। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র কোনো একটি আধানের এমন একটি অঞ্চল যে অঞ্চলের মধ্যে আরেকটি অন্য আধানকে আনলে সেই আধানটি তার ওপর বল প্রয়োগ করতে পারে। কিন্তু এটুকু জানলেই আমাদের ইলেকট্রিক ফিল্ড সম্বন্ধে জানা শেষ হলো না। দেখতে পাবো ইলেকট্রিক ফিল্ড, এখানে একটা আমরা ওয়ার্ড পাচ্ছিলাম ফিল্ড। এই ফিল্ড কথাটার মানে কিন্তু যতটা আমরা ভাবছি তার থেকে অনেক বৃহৎ। তো সেই মানেটা একটু বোঝে নেওয়া প্রয়োজন। তো ধরলাম এখানে কোনো একটি জায়গাতে আগুন জ্বলছে। যেখানে আগুন জ্বলছে তার তার চারিপাশে যে তাপমাত্রা আছে তার তাপমাত্রার বৃদ্ধি ঘটবে এবং প্রত্যেকটি জায়গায় তাপমাত্রা কিন্তু একই হবে না। মনে করলাম এই যে আগুনটি জ্বলছে তার যেটি খুব সামনের অঞ্চল, তার একদম সামনের কোনো একটি বিন্দু, ধরলাম এই বিন্দুটি। এই বিন্দুতে ধরলাম জাস্ট এখন বোঝানোর জন্য বলছি, ধরে নাও যে এই বিন্দুতে তাপমাত্রা হচ্ছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আরেকটি বিন্দু কল্পনা করলাম, সেটি ধরে নিলাম এইখানে আছে এবং এই বিন্দুর তাপমাত্রা ধরলাম 170 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার এখানে একটি বিন্দু কল্পনা করলাম যার তাপমাত্রা ধরলাম 160 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ এখানে আমরা অনেক বিন্দু পাবো, এই অঞ্চলে আমরা অনেক বিন্দু পাবো যে বিন্দুগুলির তাপমাত্রা ভিন্ন ভিন্ন হবে। এখন এই প্রত্যেকটি বিন্দুতে কিন্তু একটি সংখ্যার মান অর্থাৎ তাপমাত্রার মান আমরা পাবো। এই যে এমন কোনো একটি অঞ্চল আমরা দেখতে পেলাম যেখানে প্রত্যেকটি বিন্দু একটি মানকে নির্দেশ করে, একে আমরা ফিজিক্সের ক্ষেত্রে ক্ষেত্র বলি। তাহলে কি বুঝতে পারলাম যে ফিজিক্সের ক্ষেত্রে ক্ষেত্র জিনিসটা কি? ফিজিক্সের ক্ষেত্রে ক্ষেত্র মানে হলো এমন একটি অঞ্চল যেখানে প্রত্যেকটি বিন্দু একটি নির্দিষ্ট মানকে নির্দেশ করবে। এখন দেখো এখানে যে আমরা ক্ষেত্রটা পেলাম সেই ক্ষেত্রটি কিন্তু তাপমাত্রার ক্ষেত্র। অর্থাৎ এখানের প্রত্যেকটি বিন্দু কিন্তু এই যে দেখো 200 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে 170 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নির্দেশ করছে। এবং তাপমাত্রা একটি স্কেলার কোয়ান্টিটি, অর্থাৎ এর কিন্তু দিক নেই। আমি কখনোই বলছি না 160 ডিগ্রি সেন্টিগ্রেড কোনো একটি নির্দিষ্ট দিকে আছে, তা কিন্তু নেই। এখানকার তাপমাত্রাটি স্কেলার আছে আমরা জানি, তাই একে আমরা স্কেলার ক্ষেত্র বা স্কেলার ফিল্ড বলি। এখন আরেকটি ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রটির নাম হচ্ছে ভেক্টর ক্ষেত্র বা ভেক্টর ফিল্ড। সেটি কি? সেটি এমন হবে যে শুধুমাত্র মান নয়, সেটি দিকও নির্দেশ করবে। যদি আমরা একটু খেয়াল করি, যখন আমরা সেই ওয়ার্ল্ড ম্যাপ দেখি আর ওয়ার্ল্ড ম্যাপে যদি আমরা বায়ুর গতিকে পর্যবেক্ষণ করি তখন দেখতে পাই যে কোনো একটি জায়গায়, ধরলাম যে এটি একটি ওয়ার্ল্ড ম্যাপ আছে, এখানে ধরলাম কোনো একটি ম্যাপ আছে, এই ম্যাপে ধরলাম বায়ু প্রবাহ হচ্ছে। তো এই বিন্দুতে বায়ু প্রবাহ যদি হয় তাহলে এই বিন্দুতে বায়ু প্রবাহের মান আমি ধরলাম 40 কিমি পার আওয়ার। তাহলে এখানে কিন্তু বায়ু প্রবাহের মানের সঙ্গে দিকটিকেও নির্দেশ করতে হবে। তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে যদি কোনো একটি অঞ্চল আছে সেখানের প্রত্যেকটি বিন্দু একটি শুধুমাত্র নির্দিষ্ট মানকে নির্দেশ করছে, তাহলে সেটি হলো স্কেলার ক্ষেত্র, যেমন এর ক্ষেত্রে ছিল তাপমাত্রার ক্ষেত্র। এবং যদি কোনো একটি জায়গায় বিন্দু
মানের সাথে সাথে দিককেও নির্দেশ করছে, মানে সেখানে দিকটা নির্দেশ করাটার ইম্পর্টেন্সই আছে। মানে সেখানে যদি দিক নির্দেশ না করে শুধু মান কোনোভাবে কোনো তাৎপর্য বহন করে না, তাহলে তাকে আমরা ভেক্টর ফিল্ড বা ভেক্টর ক্ষেত্র বলি। তাহলে এখানে যদি আমি আগের স্লাইডে যাই, তাহলে খেয়াল করো, এখানে আমি বলেছিলাম যে প্লাস কিউ আধানের চারপাশে যে অঞ্চল জুড়ে অন্য একটি প্লাস বা অন্য একটি মাইনাস আধানকে আনলে সেটি বল প্রয়োগ করতে পারে, মানে এই প্লাস কিউটি তাদের উপর বল প্রয়োগ করতে পারে, তাহলে সেই অঞ্চলটিকে আমরা ইলেকট্রিক ফিল্ড বলবো। এখন খেয়াল করো, যদি আমি এই প্লাস আধানটিকে এর মধ্যে আনি, তাহলে এই প্লাস আধানটির ওপর কিন্তু একটি নির্দিষ্ট দিক বরাবর বল লাগবে, এবং এই প্লাস কিউ আধানটি তাকে বাইরের দিকে ছিটকে দেবে। তাহলে বল ভেক্টর রাশি হওয়ায় তাহলে এখানেও কিন্তু এই যে ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি সেটি কিন্তু ভেক্টর রাশি হবে। যদি প্লাসের পরিবর্তে আমি মাইনাস চার্জকে এখানে রাখতাম, তাহলে মাইনাস আধানটিকেও কিন্তু এই প্লাস কিউটি এদিক বরাবর একটি বল দিয়ে টেনে নিত। তার মানে এখানে দিকের তাৎপর্য আছে। অর্থাৎ যদি আমি এখানে দিককে নির্দেশ না করছি, তাহলে আমি প্লাস আধানের জন্য বা মাইনাস আধানের জন্য আলাদা আলাদাভাবে বলের মান নির্দেশ করতে পারলেও দিক নির্দেশ করতে পারবো না। তাই খেয়াল রাখা প্রয়োজন যে ইলেকট্রিক ফিল্ড একটি ভেক্টর ফিল্ড। এবারে আমরা নেক্সট টপিক ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিতে চলে যাচ্ছি, যার বাংলা অর্থ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। একে বুঝতে গেলে আমরা একটা অন্য সহজ উদাহরণের সাহায্য নিই। যেমন ধরো তুমি ব্যাংকে গেলে, ধরো তোমার ব্যাংকে লোনের প্রয়োজন, ধরলাম যে XYZ ব্যাংক আছে, সেই ব্যাংকে তোমার লোনের প্রয়োজন। তাহলে তুমি ব্যাংকে গিয়ে বললে যে আমার লোন চাই। এখন সেই ব্যাংক বলল যে এখানে লোন দেওয়ার মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে 1 লাখ, অর্থাৎ 1 লাখের তুমি কম লোন নিতে পারবে না। তাহলে এই যে 1 লাখ, সেইটা তার কি, সেটা তার মিনিমাম ক্রাইটেরিয়া, এর থেকে কম সে তোমাকে লোন দেবে না। এরপরে তুমি ব্যাংক থেকে লোন নিয়ে বাইরে বেরিয়ে এলে। যদি তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে তুমি কত লোন নিয়েছো, তুমি বললে ব্যাংকের যে মিনিমাম ক্রাইটেরিয়া তার 4 গুণ লোন নিয়েছি। অর্থাৎ কি না, অর্থাৎ যদি কেউ জানে এই ব্যাংকের মিনিমাম ক্রাইটেরিয়া 1 লাখ, তাহলে সে অনায়াসে বলে দিতে পারবে যে তুমি 4 লাখ টাকার লোন নিয়েছো। তাহলে সেটা তোমার লোন অ্যামাউন্ট। তাহলে এখানে দেখো, মিনিমাম এই যে 1 লাখটা ছিল মিনিমাম ক্রাইটেরিয়া, আর এই যে 4 লাখ ছিল তোমার লোনটা। তাহলে যদি কেউ মিনিমাম ক্রাইটেরিয়া জানে, যে মিনিমাম ভ্যালু যদি জানে, তাহলে সে বাকি ভ্যালুগুলিকে সিম্পল তার সাথে গুণ করে দিলে পাবে। তাহলে যদি আমি তোমাকে বলি যে তুমি 6 গুণ লোন নিয়েছো, তাহলে তুমি কত লোন নিয়েছো? 6 × 1 মানে 6 লাখ। ঠিক একইভাবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকেও ডিফাইন করা হয়েছিল। কেমন করে? একটি আধান আছে যার মান প্লাস কিউ। এখন এই প্লাস কিউর চারপাশে একটি অঞ্চল থাকবে, যে অঞ্চলে সে অন্য একটি আধানকে আনলে সে বল প্রয়োগ করতে পারবে। এখন আমরা জানবো কী করে যে এই বিন্দুতে এই প্লাস কিউ চার্জটি কত বল প্রয়োগ করতে পারে, বা এই বিন্দুতে এই প্লাস কিউ চার্জটি কত বল প্রয়োগ করতে পারে। এর নাম দিলাম এ বিন্দু, এর নাম দিলাম বি বিন্দু। তাহলে আমাদের কিন্তু জানা নেই যে এ বিন্দুতে বা বি বিন্দুতে কোনো আধানকে আনলে আমাদের কত বল প্রয়োগ হবে, এখানে কত বল প্রয়োগ করতে পারবে প্লাস ক্যাপিটাল কিউ আধানটি। সেটি জানার জন্য আমরা কি বলতে পারবো যে এই পয়েন্টে যদি আমরা মিনিমাম ক্রাইটেরিয়া বার করে নিই, ঠিক যেমন লোনের ক্ষেত্রে 1 লাখ ছিল, তাহলে যদি আমরা মিনিমাম ভ্যালু বার করে নিই, তাহলে বাকি যতই আধান আনি সেই মিনিমাম ভ্যালুর সঙ্গে গুণ করে দেবো, আমরা সেখানকার মানটা পেয়ে যাব যে এখানে কত বল প্রয়োগ করতে পারে। তাহলে আগে আমাকে মিনিমাম ভ্যালু বার করতে হবে, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে মিনিমাম ভ্যালু হয় 1। তাহলে আমার 1-এর ক্ষেত্রে যদি আমি এই বিন্দুতে বার করে নিই যে একক আধানকে আনলে, যে আধানের মান 1, তাকে আনলে যদি আমরা বলটাকে বার করে নিই যে এ বিন্দুতে আমি +1 মানকে নিয়ে এলাম, তাহলে তার জন্য যদি আমরা বলটা বার করে নিই, এরপরে আমি যত মানই আনি, +2 আনি, +3 আনি, +4 আনি, -2 আনি, -6 আনি, এই যদি +1-এর মানটা আমার জানা আছে, মানে মিনিমাম ক্রাইটেরিয়া জানা আছে, তাহলে বাকি মানগুলিকে গুণ করলে পেয়ে যাব।
তাহলে এই জন্যই এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে কীভাবে ডিফাইন করা হয়েছে? ডিফাইন করা হয়েছে যে যদি কোনো বিন্দুতে একক ধনাত্মক আধানকে আনলে এই প্লাস কিউ আধানটি যত বল প্রয়োগ করে তাকে আমরা ওই বিন্দুর ফিল্ড ইন্টেন্সিটি বলি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে +1ই কেন ধরা হলো। কারণ +1 হচ্ছে পূর্ণ সংখ্যার মিনিমাম ক্রাইটেরিয়া, এর থেকে কম করা সম্ভব নয়। যেমন ব্যাংকের ক্ষেত্রে 1 লাখ ছিল মিনিমাম ক্রাইটেরিয়া, এখানেও সেম কেস। তাহলে যদি +1-এর জন্য বার করে নিই তাহলে বাকি আধানের জন্য বার করতে কোনো অসুবিধা হবে না। তার সাথে তার মানের সাথে এই আধানগুলির মানটি গুণ করে দিলেই পেয়ে যাব। তাই এখানে আমাদেরকে +1 ধরতে হয়েছে। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম? তাহলে একক ধনাত্মক আধানকে কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে আনলে প্লাস কিউ আধানটি তার উপর যে বল প্রযুক্ত করবে তাকে আমরা ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য করব। এখন ঘটনা হচ্ছে কি, ধরলাম তোমার কাছে একক ধনাত্মক আধান নেই, তোমার কাছে প্লাস কিউ আধান আছে, তোমার কাছে প্লাস স্মল কিউ আধান আছে। তাকে দিয়ে আমি এই বিন্দুতে মানে এই বিন্দুতে তাকে দিয়ে এই বিন্দুতে আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। তাহলে যদি আমি ধরলাম এই প্লাস স্মল কিউ আধানটিকে আমি যদি এখানে নিয়ে আসি, ধরলাম এর ওপর ক্যাপিটাল কিউ আধানটি এদিক বরাবর ক্যাপিটাল এফ বল প্রয়োগ করছে, তাহলে আমি কি লিখতে পারতাম প্লাস স্মল কিউ আধান আনার জন্য এফ বল প্রযুক্ত হলো। তাহলে যদি একক ধনাত্মক আধান আনতাম তাহলে তার ওপর কত বল প্রযুক্ত হতো? F/Q। তাহলে একক ধনাত্মক আধানের ওপর প্রযুক্ত বলকে আমরা কি বলি? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলি। একে ই দিয়ে লেখা হয়ে থাকে। আর আগেই বলেছি এখানে এই যে ফিল্ড পাওয়া যায় সেটি ভেক্টর ফিল্ড, কারণ এখানে ফোর্সের একটি দিককে নির্দেশ করতেই হবে। তাহলে মনে রাখা দরকার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিও একটি ভেক্টর। তাহলে তাকে লিখতে গেলে আমাকে ভেক্টর সাইন দিয়ে লিখতে হবে। তাহলে যদি ভালোভাবে লিখি তাহলে ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু লেখা যেতে পারে লিমিট কিউ টেন্ডস টু 0 F/Q, এখানে আর হ্যাট, যেখানে আর হলো এখান থেকে এর দূরত্ব। এখানে লিমিট কিউ টেন্ডস টু 0 কেন করা হয়েছে না, এখানে ধরা হয় যে এই যে কিউ আছে এই কিউ এর মানটি যত সম্ভব ছোট নেওয়া প্রয়োজন। কারণ যদি আমরা খুব বড় মান নিয়ে নিই তাহলে কিন্তু এই আধানেরও একটি তড়িৎ ক্ষেত্র থাকবে যে এর ওপর প্রভাব ফেলে দেবে। মানে ধরো আমি এমন ধরলাম যে প্লাস কিউ আধানের মান হলো 4 কুলম, আর স্মল কিউ এর আধান হলো -6 কুলম। তাহলে এখানে প্লাস ক্যাপিটাল কিউ আর প্লাস স্মল কিউ এর মধ্যে কিন্তু বল কাজ হবে, বল ক্রিয়াশীল হবে। কিন্তু এক্ষেত্রে স্মল কিউর মান যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এর ওপর এদিক বরাবর একটা বল প্রযুক্ত হয়ে যাবে। অর্থাৎ আমরা বার করতে গেলাম প্লাস কিউ এর জন্য স্মল কিউ এর ওপর ফোর্স, কিন্তু তখন উল্টো হয়ে যাবে, স্মল কিউ এর জন্য প্লাস কিউ এর ওপর ফোর্স বার করা হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কিন্তু ডেফিনেশনটাই পুরোপুরি উল্টো হয়ে যাবে। তাই আমরা এক্ষেত্রে কিউ এর মানটাকে মানে যতটা সম্ভব ছোট করার চেষ্টা করি। তাই এখানে কিউ টেন্ডস টু 0 হয়েছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা কী জিনিস। তো আজকের মতন এ পর্যন্তই। বাই জিনিয়াস।